প্রথম কথা হচ্ছে আমাদের বর্তমান সরকার আমরা চেষ্টা করেছি সকল প্রকার স্বজনপ্রীতি এবং সকল ধরনের প্রবলেমস গুলো এর আগে ইররেগুলারিটিস গুলো এর আগে ডিস্ট্রিবিউশন লেভেলে হয়েছে এগুলোর ঊর্ধ্বে উঠে গিয়ে কাজগুলো করার, যেটা অনেক বড় একটি উদাহরণ হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ড। সো বিগত সময়গুলোতে আমাদের বিটার এক্সপিরিয়েন্স অনেক আছে, বিগত সময়গুলোতে আমাদের না পাওয়া অনেক আছে, কষ্ট অনেক আছে। আমরা সেখান থেকে বেরিয়ে একটি উন্নত বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ গড়তে চাই। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে গিয়ে একটি সমতা বজায় রেখে প্রত্যেকের জন্য যেন আমরা বেনিফিট গুলোকে দিতে পারি সেই ব্যবস্থা আমরা অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেদিকে আমাদের নজর থাকবে। আর যেটা আপনি বলছেন যে বিভিন্ন সময় মোবাইল ওয়ালেটের মাধ্যমে যেই ডিস্ট্রিবিউশন গুলো হয় বেনিফিট এন্ডে, এটা খুব প্র্যাকটিক্যাল একটা প্রবলেম যে অনেক সময় অনেক মুরব্বী থাকেন, অনেক মানুষ থাকেন একদম প্রান্তিক লেভেলে যারা নিজের হয়তো মোবাইলটা অপারেট করতে পারেন না। তিনি হয়তো তার ছেলে অথবা নাতি কারো নামে ওই মোবাইল নাম্বারে যারা যখন দিয়ে দেন তখন যিনি টাকাটা উইথড্র করছেন তখন হয়তো ওই জায়গাটাতে গিয়ে কিছু অ্যানোমেলি হয়। সো এটা একেবারে খুব ব্যক্তিগত পর্যায় থেকে হয় বলে আমরা মনে করি, এটা আমরা দেখেছিও। তারপরেও আমরা চেষ্টা করব এই বিষয়গুলো, যেহেতু একজন মানুষ যাকে এই টাকাটা দেয়া হচ্ছে 500 হোক 700 হোক, এই টাকাটা কিন্তু তার জন্য অনেক বড় একটি ব্যাপার। তো সেটার জন্য অবশ্যই যার টাকা তার কাছে পৌঁছায় সেটাকে নিশ্চিত করার জন্য আমরা আরো রিফাইনারি ওয়েতে গিয়ে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব।